দর্শক, মনোনয়নপত্র জমার খবর জানাতে এবার রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, মনোনয়নপত্র জমা কার্যক্রম কেমন চলছে, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ধন্যবাদ রিপা। রাজশাহীতে যে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, জেলা প্রশাসকের যে দপ্তর, সেখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রার্থীদের যে কর্মী সমর্থক তারা নিচে অবস্থান করছেন, আর যারা প্রার্থী যারা মনোনয়নপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন আমরা তাদের মধ্যে দেখেছি যে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, তিনি রাজশাহী 1 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন কর্মী সমর্থকদের নিয়ে এসে। যদিও আচরণবিধিতে যে ধরনের সমাবেশ করার নিষেধ থাকলে পরেও অনেক কর্মী সমর্থক নিয়েই নেতাকর্মীরা আসছেন। তারা যেটি বলছেন যে অনেকদিন পরে একটা উৎসবমুখর পরিবেশে যেহেতু ভোটের আয়োজন হতে যাচ্ছে, ফলে তারা একটু উৎসবমুখর পরিবেশেই মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রমটিও শেষ করতে চান। এছাড়া আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা এখানে এসেছেন, যদিও বিএনপির কোনো নেতাকর্মী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। তারা মনোনয়নপত্র জমা দেবেন 1টার দিকে, এমনটি খবর আমাদেরকে জানানো হয়েছে, গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে। এছাড়া এখানে এনসিপির অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি। আমরা যতটুকু জানতে পেরেছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, যে সেখানে 57 জন বিভিন্ন রাজশাহী 6টি সংসদীয় আসনের জন্য 57 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র যেটি জানিয়েছে যে 4টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাকিগুলো হয়তো জমা পড়বে। তো রিপা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ।